খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। সময়টা দোলের নয়, সময়টা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচনের। আর এই নির্বাচনের মুখে যিনি ছাড়া পেলেন তিনি হলেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের সামনে কেজরিওয়ালের উকিল 4 জুন পর্যন্ত জামিনের আবেদন করে। কিন্তু যেহেতু ভোটের শেষ দিন 1 জুন, সেহেতু অরবিন্দ কেজরিওয়ালকে 1 জুন পর্যন্ত জামিন দেওয়া হয়। ইডি এই জামিনের বিরুদ্ধে কয়েকটা যুক্তি দেয়। ইডি বলে নির্বাচনের প্রচার কোনো আইনি, সাংবিধানিক বা মৌলিক অধিকার নয়। আমরা কি দৃষ্টান্ত তৈরি করছি যে সাধারণ মানুষ ও মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য আছে? তা না হলে তো জেলবন্দি কৃষকদেরও ফসল ফলানোর জন্য জামিন দিতে হবে। এই প্রেক্ষিতে কোর্ট দুটি কথা বলেন। এটা একটা অসাধারণ পরিস্থিতি, এটা নির্বাচনের সময় এবং কেজরিওয়াল অপরাধী হিসাবে এখনও প্রমাণিত হয়নি। নেতা ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য নেই, কিন্তু নির্বাচন 5 বছরে একবার হয়, আর কৃষকের ফসল ফলানো 6 মাস অন্তর বা 1 বছর ছাড়া হয়। জামিন দেওয়ার সময় কোর্ট কয়েকটি শর্ত রাখে। কেজরিওয়াল এই কেস নিয়ে বাইরে কিছু বলতে পারবেন না। নির্বাচনের প্রচারের জন্যই তাকে ছাড়া হয়েছে, তিনি শুধু নির্বাচনের প্রচারই করতে পারবেন। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কোনো কাজ করতে পারবেন না এবং কোনো সরকারি কাজে হস্তক্ষেপ এবং কোনো সরকারি ফাইলে সই করতে পারবেন না। মামলা শুনানির সময় কোর্ট বলে আগস্ট 2022-এ ইডি কেস ফাইল করে এবং মার্চ 2024-এ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। দেখতে দেখতে 1.5 বছর কেটে গেল, আর 20-22 দিন এধার ওধার হলেও কিছু আসবে না। জামিন 3 প্রকারের। অগ্রিম জামিন, যখন কোনো ব্যক্তির মনে হয় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, সে কোর্ট থেকে আগে থেকেই জামিনের আবেদন করে রাখতে পারে। এটি একটি রক্ষা কবচের মতো কাজ করে। 2, সাধারণ জামিন, কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর জামিনের আবেদন করে এবং জামিন পাবে কিনা সেটাও তার অপরাধের প্রকৃতির উপর নির্ভর করে। 3, অন্তর্বর্তী জামিন, কিছু শর্ত দিয়ে জামিন দেওয়া হয়, একেই বলে অন্তর্বর্তী জামিন। এটি একটি অস্থায়ী এবং অল্প সময়ের জামিন। অরবিন্দ কেজরিওয়াল এই জামিনেই ছাড়া পেয়েছেন। দিল্লি ও পাঞ্জাবের নির্বাচন এখনও বাকি। দিল্লিতে আম আদমি পার্টি ও কংগ্রেসের জোট সরকার এবং পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার। তাই এই দুটি হলো আম আদমি পার্টির শক্ত ঘাঁটি। তাই অরবিন্দ কেজরিওয়ালের এই জামিন আম আদমি দলের কর্মীদের মনোবল বৃদ্ধি করবে এবং অরবিন্দ কেজরিওয়াল এতদিন জেলে থাকার পর মানুষের সহানুভূতিও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি এই নির্বাচনে যদি জিতে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতাদের একে একে জেলে ভরবেন। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, লোকে তো সেটাই চায়। এই নির্বাচনে বিজেপি যদি জিতে যায়, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী নয় অমিত শাহই হবেন। বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী 75 বয়স ঊর্ধ্ব ব্যক্তি কোনোভাবেই কোনো দলীয় পদে সক্রিয় ভূমিকা পালন করতে পারে না, যে নিয়মে লালকৃষ্ণ আডবাণী সহ অনেক প্রবীণ নেতাদের রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিতে হয়েছিল। তাই তিনি বলেন নরেন্দ্র মোদী ও সেই নিয়মই পালন করতে পারেন বলে মনে হয়। একই নিয়মে যোগী আদিত্যনাথকেও মুখ্যমন্ত্রীকে সরানো হতে পারেন বলে তিনি বলেন। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, 2029 পর্যন্ত নরেন্দ্র মোদী যে ভূমিকা এতদিন পালন করছিলেন তাই করবেন। যদি এনডিএ জোট ভোটে যেতে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষাতে আমূল পরিবর্তন আনবেন বলে জানান। অগ্নিবীরের মতো কম বেতনে যে সকল অস্থায়ী এবং অদক্ষ ব্যক্তিদের আর্মিতে নিয়ে যোগদান করা হয়েছে সেগুলো বন্ধ করবেন। প্রতিরক্ষা
প্রতিরক্ষা ক্ষেত্রে তিনি ব্যয় করতে কোনো আপোষ করবেন না বলে জানান। তিনি বলেন 24 ঘন্টা মানুষের ঘরে বিদ্যুৎ যাবে এবং ব্যবসায়ীদের যাতে সহজে ব্যবসা করতে পারে তার জন্য কর ব্যবস্থাকে সহজ ও সরল করবেন বলে তিনি জানান।